আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি শখের কুশি কাটার রাহাত। দেখুন, আজকে আমি আপনাদের গলার চতুর্থ রাউন্ডের কাজ শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ডের কাজ প্রথম পর্বে দেয়া হয়েছে অলরেডি। তো প্রথম পর্বটা দেখে নেবেন। এখন আমি দ্বিতীয় পর্বের কাজের জন্য চতুর্থ রাউন্ড কাজ শুরু করতেছি। তো আমার চতুর্থ রাউন্ড কাজ করতে শুরু থেকে কীভাবে করতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়েও দেবো ইনশাল্লাহ। তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটি আপনাদের অনুরোধ, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। এই যে দেখেন, প্রথমে 3টি চেন করে নেওয়া লাগবে। প্রথমে 3টা চেন করে নেওয়া লাগবে, তারপরে ঘুরে চতুর্থ রাউন্ডে যেতে হবে। তো একটা আমি করছি, 2টা, 3টা। এবার আমি ঘুরে এই রাউন্ডে চলে এসেছি। এখন আমার এই 3টা চেনের ঘুরাই যে একটা ফাঁকা ঘর আছে, এই যে দেখা যাচ্ছে, এই ঘরে আমি কাজ করব না, কারণ এর উপরে অলরেডি একটি ঘর হয়ে গেছে তৈরি। তো এই 3টা চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী যে ঘরটি আছে এই ঘরটিতে আমি কাজ করব। দেখুন কিভাবে কাজ করি, মনোযোগ দিয়ে দেখবেন, এটাই অনুরোধ আপনাদের। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। তবে আপনারা যেভাবে যে দেখতে চাইবেন, যেভাবে যে বলবেন, আমি তাকে সেভাবেই কাজটি শিখিয়ে দেব। আমার এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি 3টা চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট রেডি করে ফেলেছি, আর একটি ডাবল ক্রোশেট নিজে নিজে করছি। এখন 1টি 2টি হয়েছে, আর 2টি ডাবল ক্রোশেট আমাকে করতে হবে। এই 3টা, এবার 4টির ঘরে 4টি ডাবল ক্রোশেট কমপ্লিট। এখন এই 4টি ঘর হলো আমার বাটনের জন্য, অর্থাৎ টিপ বোতাম কিংবা হুক লাগাতে হবে এখানে। এই 4টি আমি আগের পর্বেও বলে দিছি, আমি এখনও বলে দিচ্ছি, আপনারা কখনো ভুল করবেন না এই 4টি ডাবল ক্রোশেট করতে। এই 4টি ডাবল ক্রোশেট করে রাখবেন, এটা টিপ বোতাম কিংবা হুক লাগানোর জন্য। যেমন এই মাথায় 4টি ডাবল ক্রোশেটটি আছে, ওই মাথায় যাও 4টি ডাবল ক্রোশেট আপনাকে রাখতে হবে। ওই মাথায়ও কাজের জন্য, এই মাথায়ও হুকের কাজের জন্য। তো এখন আমি কাজ শুরু করব। আমার এখন কাজ শুরু করতে হলে 4টি ঘর স্কেপ করতে হবে। 1 2 3 4 নম্বর ঘর স্কেপ করে 5 নম্বর ঘরে আমি কাজ শুরু করব। আবার দেখেন, 4 নম্বর ঘর আমি স্কেপ করব, 1 2 3 4 নম্বর ঘর স্কেপ করে আমি 5 নম্বর ঘর করব। এটা চতুর্থ রাউন্ডের কাজ। দেখুন, 1 2 3 4 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করতেছি। দেখবেন, একটি ডাবল ক্রোশেট 5 নম্বর ঘরে আমি করে ফেলেছি অলরেডি। 4 নম্বর ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট আমি অলরেডি করে ফেলেছি, এটা আপনারা দেখে নিয়েছেন। এখন আমি 2টি চেন করব, 1 2, 2টি চেন করছি। আবার এই একই ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশেট করব আমি। দেখেন, এটা চতুর্থ রাউন্ডের কাজ দ্বিতীয় পর্বে। তাহলে আমার কয়টি হলো? একটি। এখানে হবে 2টি ডাবল ক্রোশেট, সরি, আমাকে বলা হয়ে গেছে এখানে একটি ডাবল ক্রোশেট না, এখানে 2টি ডাবল ক্রোশেট হবে। ভুল হলে ক্ষমা করবেন। এখানে 2টি ডাবল ক্রোশেট হবে। এই যে 5 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, আমি 2টি ডাবল ক্রোশেট করে ফেলেছি। দেখেন, 5 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমার 2টি চেন করতে হবে, 1 2, 2টি চেন করাও শেষ। এবার আমার এই একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখেন, এইভাবে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এটা একটি ডিজাইন, মূলত এটা চতুর্থ রাউন্ডের ডিজাইন, কিন্তু পঞ্চম রাউন্ড
আরেকটু পার্থক্য আছে। প্রত্যেকটা রাউন্ড তো আর একইভাবে হবে না, প্রত্যেকটা রাউন্ডের মতোই আলাদা আলাদা হবে। তো আমি 1 2 3 4 ঘর স্কেপ করে 5 নাম্বার ঘরে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করছি, তারপর 2টি চেন করেছি, আবার 2টি ডাবল ক্রোশেট করছি। এখন আমি আবার 1 2 3 4 নাম্বার ঘরে স্কেপ করে 5 নাম্বার ঘরে আমি আবার কাজ করব। দেখেন এই একই কাজ, 2টি ডাবল ক্রোশেট করব। দেখেন আমার হাত অনেক চালু, তো এই কারণে হাত থামতে চায় না, ভুলে যাই, দ্রুত হয়ে যায়। আস্তে করার মতো অভ্যাস নাই এখন, তবুও করতে হচ্ছে আপনাদের দেখানোর জন্য, শেখানোর জন্য। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে ভালোবাসলে, আমার কাজকে ভালোবাসলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব, ইনশাল্লাহ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখেন আবার আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার আমার 4টি ঘর স্কেপ করতে হবে, 1 2 3 4টি ঘর স্কেপ করে 5 নাম্বার ঘরে যেতে হবে। তো দেখেন 1 2, এই 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে অলরেডি। আমার হাতে এত চালু, আপনারা আমার হাত দেখতে পারবেন না আমি কাজ শুরু করলে, কিন্তু এখন আমি সেভাবে করতে পারতেছি না, শুধুমাত্র আপনাদের কাজটি বুঝিয়ে দেওয়ার কারণে। আর আমি চাই আপনারা বোঝেন, শেখেন। আমি কত মানুষের হাতে ধরে কাজ শিখিয়েছি, আমার বাসায় ক্লাস করাইছি। এই যে একইভাবে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই হবে কাজ। এটি কাজ, মূলত এটি এভাবেই কাজ হবে। আমি আরেকটি করে দেখাই দিই। 1 2 3 4 নাম্বার ঘরে স্কিপ করে 5 নাম্বার ঘরে যেতে হবে। 5 নাম্বার ঘরে যেয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আমার হাত অনেক স্লোতে চালাতে হচ্ছে, তাই কারণে কাজটা কেমন আটকে আটকে যাচ্ছে। অনেক স্পিডে চলে আমার হাত আপনারা দেখতে পারবেন না আমি যেভাবে কাজ করি। 2টি চেন হয়ে গেছে, আবার 2টি ডাবল ক্রোশেট হবে, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা 4র্থ রাউন্ডের কাজ, 2য় পর্বে হচ্ছে। প্রথম পর্ব দেখে নেবেন গলাটি করার জন্য। এই যে 1টি 2টি 3টি 4টি বানিয়ে আমি আপনাদের দেখে দিলাম। পুরো গলার কাজটি এইভাবেই হবে। 1 2 3 4, এই 4 ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে আপনারা 4 ঘর 1 2 3 4 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে যেয়ে এইভাবে একটি ফুল তৈরি করবেন। এটি একটি ফুল হবে, দেখবেন। শুরু থেকে তো বুঝতে পারবেন না, তবে কাজের একটা মজা আছে। কাজ করতে করতে যখন সুন্দরে আসে তখন অনেক ভালো লাগে। এইভাবে পুরো গলার কাজটা করে নেবেন। তো আমি পুরো গলার কাজটা করে অফ ক্যামেরায় করে আসছি, আপনাদের দেখাবো। গলা একটু থাকতে আমি চলে আসবো ইনশাল্লাহ। তো আমি গলার কাজ দেখিয়ে দিলাম আপনাদের। তো দেখুন আমি অফ ক্যামেরায় গলাটি করে ফেলেছি। তো গলাটি করছি, এখন আমি একটু বাকি রাখেছি এটুকু আপনাদের দেখানোর জন্য। এভাবে আমি একটু শেষ করব। আরেকটি কথা, আপনারা দেখেন এই যে গলার শুরু থেকে একটু সুতা বেরোয় থাকবে, এই সুতাটা কাটবেন না, গলা শেষ করার আগে কাটবেন না। আমি আপনাদের এই গলাটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দেবো, নাইলে আপনার গলাটা পুরোটা খুলে যাবে। এই গলাটা যদি আপনারা কাটেন ইচ্ছা করে যদি আপনারা কাটেন তাইলে গলাটা খুলে যাবে। তো এই সুতা, লাস্টের সুতাটা আমি আপনাদের কিভাবে জয়েন্ট দিতে হবে, জয়েন্ট দিয়ে কাটতে হবে, এটা আমি আপনাদের দেখাই দেবো। তো দেখেন এবার আমি 4র্থ রাউন্ডের পুরা কাজটা করে এসেছি। 4র্থ রাউন্ডের পুরা কাজটি করে এসেছি। এই যে এখন একটু বাকি রেখে আসছি, এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন 4র্থ রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে, তো এটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 নাম্বার ঘরে আমি আবার ওই একই নিয়মে কাজ করব, কিন্তু
তো একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এই গলার কাজ কিংবা যে কোনো কুশি কাটার কাজ করার সময় আপনারা এই হাতে সুতাটা বেশি টাইট করে পেঁচাবেন না। এই সুতাটা বেশি টাইট করে পেঁচানোর কারণে আপনাদের আঙুলে ব্যথা হবে কিংবা আঙুল একটু অন্যরকম হয়ে যাবে। তো আঙুলে সুতাটা টাইট করে পেঁচাবেন না। যখন আমি কাজ শিখছি অনেক টাইট করে পেঁচাইছি, এর কারণে আমার আঙুলে অনেক সমস্যা হয়ে গেছিলো। পরে আস্তে আস্তে ঠিক হয়েছে। এটা বেশি টাইট দিবেন না, লুজও দিবেন না। আর যেহেতু আপনার আঙুলে ব্যথা পাবে, সেহেতু আপনি আঙুলটাতে সুতা এমনভাবে পেঁচাবেন আপনার আঙুলে কোনো ক্ষতি না হয়। এইভাবে সুন্দরভাবে লুজ টাইটের মধ্যে রেখে আঙুলে সুতা পেঁচাবেন। আরেকটি কথা হচ্ছে, এই কাজগুলো দেখেন কত সুন্দর, সবগুলো কাছে একই মাপের হয়েছে। এক মাপের 1 ইঞ্চি এক সুতা, ছোট বড় হবে না, এক সুতা এদিক ওদিক হবে না। কিন্তু আপনারা যখন নতুন কাজ শিখবেন তখন একটু হতে পারে, তো হোক, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু হাতের কাজ, হাত বেশি টাইটও দেওয়া যাবে না, লুজও দেওয়া যাবে না। কুশি কাটার কাজ এমন লুজ দেওয়াও যাবে না, টাইট দেওয়াও যাবে না, মিডিয়াম সাইজ করে যেতে হবে, মিডিয়ামভাবে করে যেতে হবে। 1 2 3 4 5। দেখুন, আমি আরেকটি ফুলের ঘর তৈরি করতেছি। মূলত এই ঘরে ফুলই বসবে। পঞ্চম রাউন্ডের কাজ এই ঘরেই হবে। কীভাবে ফুল বসবে এই ঘরের মধ্যে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই চতুর্থ রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে, পঞ্চম রাউন্ডের কাজ আমি অন্য পর্বে দেখিয়ে দেবো। আপনারা এই দ্বিতীয় পর্বের কাজ, চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের কাজ দেখে নেবেন। 1 2 3 4 5। এই যে 5 নম্বর ঘরে আমি চলে এসেছি। আবার এখানে আমার যেহেতু 1 2 3 4 5 4টি ঘর আমার রেখে দিতে হবে টিপ বোতামের জন্য। তো আমি এখন এখানে আমার 1 2 3 4 5 একটি ঘর বেঁচে যাচ্ছে। তো আমি এই 5টি ঘরেই চেন করে দেব, ডাবল ক্রোশেট করে দিই, কারণ 4টি করে দিলে ভালো হয়। এখন একটি ঘর বেঁচে গেছে, তো এই একটি ঘরও এর মধ্যেই করে দিই। একটি ঘরে তো আর কিছু করা সম্ভব না। তো এভাবেই 1 2 ঘর বেশি হইলে আপনারা এভাবেই করবেন। 1 2 ঘর বেশি হইলে তার এটা বাদ দেওয়া যায় না। একটা ডাবল ক্রোশেট বেশি হলেও সমস্যা নাই। তো সবসময় 4টি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এর মধ্যে 5টি 6টি হয়ে গেলে যাক, এই 5টি 6টির জন্য তো আপনি গলা ছোটো করবেন না। আর 5টি 6টি ডাবল ক্রোশেট হয়ে গেলেও সমস্যা হবে না। এই যে আমি গলাটা ঘোরার সময় যখন 3টা চেন করে ঘুরছি, সেই 3টা চেনের মাথায় একটি ঘর আছে। এই ঘরের মধ্যে কাজটি আমি শেষ করব। এই যে দেখেন, এই চেনের মাথায় একটি ঘর আছে, এই ঘরের মধ্যে কাজটি আমি এখন এভাবেই শেষ করে দেব। তো আমি এখন এই সুতাটা কেটে ফেলবো। এখন আমার সাদা সুতা অ্যাড করতে হবে এর সঙ্গে। এই সাদা সুতা জয়েন দিতে হবে। তো সাদা সুতা কীভাবে জয়েন দিই এটা আপনাদের আমি তৃতীয় রাউন্ডে দেখিয়ে দেবো। এখন সুতাটা আমি কাটবো, কীভাবে কাটতে হবে এটা দেখিয়ে দেবো দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে আমি আপনাদের সাদা সুতাটা জয়েন করতে হবে কীভাবে সেটি দেখিয়ে দেবো। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতো এই পর্যন্তই। দেখেন কীভাবে সুতাটা কাটতে হবে আমি আপনাদের এটা শিখিয়ে দিই। এই যে আমি কাজটা শেষ করেছি, এর ঘরের ভিতর থেকে একটা সিঙ্গেল চেন আনতে হবে। এই যে এইভাবে দিয়ে আমি একটা সিঙ্গেল চেন এনে ফেলেছি। তো এখন আমি সুতাটা কাটবো, এই রাউন্ডের ভিতর কাঁটাটা ঢুকিয়ে দিয়ে সুতাটা কাটবো। দেখেন এইভাবে সুতাটা কেটে নিতে হবে। এই যে সুতাটা কাটা হয়ে গেছে, এখন সুতাটা বের করতে হবে। তো কোন সুতাটা বের করব দেখেন, সুতা এই যে আমার এই সুতাটা বের করতে হবে, কারণ এটার কাজ আমার শেষ।
এই সুতাটা বের করতে হবে। এই সুতাটা বের করা যাবে না, এই সুতাটা বের করলে পুরোটাই খুলে যাবে। আমার এই গলা সুতাটা আলাদা আর কাজ করা সুতাটা আলাদা। এই যে আমি এই কাজ করা সুতাটা টান দেবো, এমনিতে বেরোয় আসবে। তো অলরেডি বেরোয় আসছে, আপনারা দেখছেন। এখন এই সুতাটা আরেকটু টেনে টাইট করে দেবো। এই সুতাটা টেনে টাইট করে দেবো, তো কখনো আর গলাটা খুলবে না, এভাবেই থাকবে। আর পঞ্চম রাউন্ডের কাজ কিভাবে গলা সুতা জয়েন্ট করতে হয়, সুতা জয়েন্ট করাটা আমি আপনাদের শিখিয়ে দেবো, এবং পঞ্চম রাউন্ডের কাজও আমি শিখিয়ে দেবো। পঞ্চম রাউন্ডের কাজেও অনেকটা পার্থক্য আছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, কোনটা কী সমস্যা এটা জানাবেন। আর শখের কুশি কাটা রাহাত চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভুল হইলে ক্ষমা করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।